নমস্কার, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালো আছি, আশা করছি সবাই ভালো আছো। আজকে রবিবার, ছুটির দিন, আমারও ছুটি আজকে। কিভাবে বলো তো? আজকে দেখতেই পাচ্ছ মিত্রবাবুর জন্য একটা সকাল থেকেই সাজো রব হয়েছে। ভাদ্র মাসে ওর জন্মমাস, আর যথারীতি জন্মদিন পেরিয়েও গেছে, কিন্তু পায়েসটা মা করে দেয়নি। মা ওই জন্মদিন পেরিয়ে যাওয়ার পরে যে কোনো একটা দিন ছুটির দিন দেখে, যাতে ওর ডিউটি না থাকে, তো এবারে সেটা ছুটির দিন দেখে প্লাস মেয়েরা রয়েছে এরকম দিন দেখে পায়েস করে দেওয়ার দিন ঠিক করেছে। আগের দিন থেকে মা সমস্ত জিনিস আমি রেডি করে রেখে দিয়েছিলাম। দুধ, গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, এলাচ সমস্ত আমি রান্নাঘরে ঠিক করে রেখেছিলাম। মা অনেক ভোরে উঠেছে, উঠে নিজে জামা কাপড় ছেড়ে স্নান টান করেছে, তারপরে পায়েসটা রান্না করবে। রান্না করে পুজো দিয়ে এসে তারপরে পায়েসটাকে দিচ্ছে। তো সেই পুজো দিয়ে আসার ফুল বেলপাতা ছেলের মাথায় ঠেকিয়ে দিচ্ছে। আর আগামীকাল আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে, তো সেটা অনেক সময় হয় কি, জন্মাষ্টমীটা যদি আগে হয়ে যায় তো সেই ফুলও ঠেকিয়ে দেওয়া হয়। তো আজকে মায়ের দিন, মা তার সন্তানকে পায়েস রান্না করে দেবে। আমি খাবো আর দর্শক, ঠিক আছে? আর তোমরাও আমার সঙ্গে দর্শক হিসেবে দেখো। তো এই দেখো মিত্রবাবুর পায়েস, এক থালা পায়েস সাজিয়ে দিয়েছে মা, কিন্তু মিত্রবাবু বলছে এত খেতে পারা যাবে না। তো একটা সময় গেছে যে মিষ্টি 4 পিস মিষ্টি খাওয়া কোনো ব্যাপারই নয়, বা এতটা পায়েস, কিন্তু এখন যা শরীরের পরিস্থিতি, বা একটু সাবধানে না থাকলে খুব মুশকিল। তো সেই কারণে মিত্রবাবু বলছে, আর পায়েস জিনিসটা কি বলো তো, জানি না তোমাদের সবাইয়ের এটা হয় কি না, পায়েসটা যদি তুমি একটু পেট ভর্তি করে খেয়ে নাও না, তাহলে আর তোমার একেবারেই খিদে পাবে না আর কি। দুধের জিনিস তো। আর এই দেখো মান্তুর নাটক দেখো, ঠাকুমার সঙ্গে বদমাইশি আর কি। হ্যাঁ, ঠাকুমার কাছে আশীর্বাদ চাইছে, দিয়ে কি আশীর্বাদ যেন, ভালো মা বলছে আশীর্বাদে যে একটা ভালো জামাই হোক আর কি। তো মান্তু সে তার উত্তরে বলল, ভালো কেউ হয় না আর কি, ভালো করে নিতে হয়, এরকম টাইপের একটা কিছু বলল। যাই হোক, তো এই হচ্ছে ওদের ঠাকুমা নাতনির খুনসুটি ব্যাপার। তো আমি এই যে তোমাদের সাথে শেয়ার করছি, আর অবশ্যই আমিও খাবো, আনন্দটা আমিও নেব, আর আমার সাথে তোমরাও থাকো। আমি এটাকে ঠেলেছি তো সেই জন্য, চামচ আনিনি, কিন্তু হাতে 4টে লুচি কে খেতে না পারে, কচি বয়স এখন। এই কেমন পায়েস বানিয়েছে, পায়েস দিয়ে লুচি খেতে কে ভালোবাসো? মহিশিলা বাজার চলে যাও না, আমাদের যেখানে ওই হটন রোড মোড়ে না, কোথায় ফলটা নাও না, হ্যাঁ ওর কাছে গামছাও আনতে হবে তো। আজকের কুক মিস মিত্র, আজকে কি রান্না হবে একটু যদি বলেন। নিজে গিয়ে বাজার করে নিয়েছে, মানে নন ভেজটা। এরপরে মিত্রবাবু গেল কালকে জন্মাষ্টমী পুজোর বাজার করতে। আজকে কি হবে রে? ইলিশ ভাপা, স্পেশাল ডে, ইলিশ ভাপা হবে। আচ্ছা, আর মাটন নিহারি বানানোর চেষ্টা করা হচ্ছে। মাটন নিহারি স্টিম করবি? ওই এই মান্তু, হ্যাঁ রাখলি কেন? এইটা দুটো করে খাবি না? না, মাটন হচ্ছে আবার দুটো করে খাবো। আচ্ছা, ছোট ছোট তো, তুই দুটো খাবি না? না। আর ওই ওটা পিসটা, ছোট পিসটা কাট, একটা এক্সট্রা দিয়ে দিয়েছি, তুই খাবি। তোমার জন্য, তুমি যদি মাটন না খাও। মাটন খাবো, সবটাও দেখতে হবে না, আমি পেট খারাপ করবে লোকজন। পেট খারাপ কেন করবে? এটা অলরেডি হার্ড টু ডাইজেস্ট মাছ, তার সঙ্গে মাটন। প্লিজ আজকে তুই ডাক্তারি করিস না প্লিজ। হালকা ফ্রাই পিসটা দেওয়া নেই, দাঁড়া। এটা খুব ডিস্টার্ব করে বর্ষাকালে, সব ইলেকট্রিকের জিনিসই বর্ষাকালে না, বর্ষা পড়লেই না এটা ডিস্টার্ব। তো আমি দিই নেব না।
জল দে, ভাপা হবে। আর এদিকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে মায়ের জন্য অল্প বাসন্তী পোলাও করব। এটা খেতে তৃষাও খুব ভালোবাসে, কিন্তু আজকে আমাদের বাড়িতে যে রান্নাগুলো হচ্ছে সেটার জন্য ভাতটাই ঠিক আছে, সেই জন্য আমি ভাতের চাল ভিজিয়েছি। আর ভাতের চাল ভেজানোর সঙ্গে সঙ্গে মায়ের পোলাওয়ের চালটাকেও ম্যারিনেট করে রাখছি। আমি যেভাবে করি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাও আর একবার বলে নিই। চালটাকে ভালো করে ধুয়েছি, ধুয়ে তার মধ্যে ঘি, আদা লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প হলুদ, অল্প লবণ আর একটু ঘি তো বললামই, তেজপাতা কিশমিশ আমি সবই দিয়ে দিই। শুধু কড়াইতে দিই ঘিয়ের মধ্যে অল্প এলাচ এবং একটু লবঙ্গ দিয়ে চালটাকে ভেজে নেব। দিয়ে আস্তে আস্তে কম জল দিয়ে আস্তে আঁচে রেখে যখন চালটা অল্প সেদ্ধ হয়ে যাবে, হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপর চিনি দিই। বাকিটা তো তোমরা সবাই জানো, কিন্তু প্রসেসটা সবার এক একজনের এক এক রকমভাবে করো। আমি যেভাবে করি সেভাবেই আমি বারবারই এটা অনেকবার শেয়ার করেছি। একতলায় আমার একটু কাঠের কাজ হচ্ছে, জানলার পাল্লাগুলো নষ্ট হয়ে গেছে, বহুদিনের পুরনো বাড়ি তো সেই কারণে সে সমস্ত কিছুই আবার পাল্টাতে হচ্ছে একে একে। তো যেহেতু আজকে মেন রান্নার মানে আমার ওপর দায়িত্বটা কম, সেই জন্য একবার দেখতে এলাম। অন্যথায় আমি একতলায় খুব কমই আসি। এই যেমন এই করবী গাছটাতে এক গাছ ফুল হয়ে থাকে, কিন্তু নেমে ফুল তুলে 3 তলায় পুজো দিতে যাওয়া, ও বাবা, খুব কঠিন কাজ, কে করে? তো আজকে যেহেতু দেখতে এলাম, সেহেতু ফুলগুলো নাড়াচাড়া করতে বেশ ভালোই লাগলো। আর যে লুচি খাওয়া হয়েছিল বলে না, খুব পেট ভার। দেখবে লুচি পায়েস এই দুটোই সাংঘাতিক জিনিস। তো সেই কারণে একটু গ্রিন টি এর ব্যবস্থা করা হলো, এবং যেটা খুব ভালো বানাতে পারে মিত্রবাবু। আমার তো গ্রিন টি এর পাতা একটু এদিক ওদিক হয়ে গেলেই আমি তিতো বানিয়ে ফেলি, আর গ্রিন টিটা মিত্রবাবু খুব ভালো বানায়। আর আমরা দেখেছি একটু পেট ভার টাইপের খাবার যদি খাওয়া হয়, তারপর একটু গ্রিন টি খাও একটু কাগজি দিয়ে। তো অনেকে কাগজি ছাড়াই খাও, আমরা কিন্তু কাগজি দিয়ে খেতেই ভালোবাসি। তো তারপরে দেখবে না তোমার কিন্তু খিদেটা প্লাস হয়ে যায়। আর গ্রিন টি যদি না খাও তাহলে লেবু খেতে পারো, মৌসাম্বি বা লেবু যদি খাওয়া হয় জুস করে বা কেটে, তো দেখবে খিদেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে স্যুপ। ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম। তো এইগুলো আমি নিজে একা থাকলে কখনোই করতে যাই না। তো যাই হোক, লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে। ওদিকে মাকে দিয়ে দিলাম বাসন্তী পোলাও আর কুমড়ি, আর মিত্রবাবুকে ভাত, অল্প একটু পোলাও দিলাম, ও ঠাকুরকে ঠেকিয়ে খায়। তো যাই হোক, আর আমার প্রিয় খাবার ইলিশ মাছের তেল দিয়ে আলু সেদ্ধ আর ইলিশ ভাপা, এটা থাকলে আর আমার আর কিছু চাই না। আমার আর মান্তু তো লাগবে না। মান্তুটা একদমই আসতে পারে না, তো সেই কারণে দেখো একবারে বুনুর সঙ্গে মানে গায়ে সেটিয়ে থাকা বলে না, একটা জিনিস আমি ওদের দুজনের মধ্যে লক্ষ্য করি, দুজনের মধ্যে হিংসাটা কিন্তু দেখতে পাওয়া যায় না। অনেক হিংসাই আছে না, ভেতরে থাকে, আড়ালে থাকে, আবার প্রকাশ্যে থাকে। তো কোনোটাই আমি খুব কম দেখতে পাই। হিংসাটা মানে নেই বলবো না, হয়তো পরে সেটা বেরিয়ে আসবে, কিন্তু এখনও অবধি সেই অর্থে দু বোনের মধ্যে খুব রেষারেষি, খুব হিংসা আমি দেখতে পাই না। আর এই দেখো, এই বস্তুটা আমার ঘর ঝাড়াঝাড়ি করতে করতে একে প্যাকেট থেকে বার করেছি, এবং আমি খুব চেষ্টা করছিলাম দেখতে যে এই যে পুরো পৃথিবীর একটা গ্লোব, এর মধ্যে আমরা মেয়েরা ঠিক কোন জায়গাটায় সুরক্ষিত বলতে পারো, ঠিক সেই জায়গাটাতে গিয়ে আমরা সবাই মিলে চলো বাস করি। তো মনে হলো না যে এমন কোনো জায়গা আছে যেখানে আমরা সবাই সুরক্ষিত মেয়েরা। তো কি জানি আমাদের ভবিষ্যতে কার কপালে কোন দিন কি লেখা আছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। যতই লড়াই করো, যুদ্ধ করো, যাই করো না কেন, মানে এটা কিন্তু সত্যিই লাকের বিষয়। আমাদের নিরাপত্তা কিন্তু একেবারেই নেই। তো যাই হোক, আবার সেই প্রসঙ্গে চলে যাচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। যারা নতুন আসছে চ্যানেলে, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো